এমনিতে তো হিমাচলে অনেক সুন্দর সুন্দর গ্রাম আছে, যাদের সৌন্দর্যের তুলনা একে অপরের সাথে একেবারেই হয় না। যেগুলি সিমলা মানালির ভিড় থেকে অনেকটাই দূরে, আনটাচড র হিমালয়ান বিউটি নিয়ে আজও বিরাজ করছে। যেখানে পৌঁছাতে তোমাদের অতিক্রম করতে হবে দুর্গম পাহাড়ি পথ। স্পিতি সিরিজের এই সফরে আমরাও পৌঁছেছি ওয়ার্ল্ডের মোস্ট ডেঞ্জারাস রোড হিন্দুস্তান তিব্বত হাইওয়ে ক্রস করে কিন্নর ভ্যালির তেমনি সুন্দর একটি গ্রামে, যেখানে না আছে ট্যুরিস্টের অত রাশ, না আছে শহুরে কোলাহল, আছে র হিমালয়ান বিউটি আর অদ্ভুত শান্তি। ওয়েলকাম টু কালপা। সাংলায় আজ আমাদের তৃতীয় দিন, চলছে স্পিতি সিরিজ। সাংলাকে বিদায় জানিয়ে এগিয়ে চলেছি কলপার দিকে। ব্রেকফাস্ট হোটেলেই সেরেছি সবাই। সাংলার হোটেল অ্যাপেল রিসর্ট থেকে কলপার ডিস্টেন্স 47 কিলোমিটার। আজকের রুটটা কিছুটা এরকম। এখন সাংলা চিটকুল রোড ধরে এগোচ্ছি কাঠসামের দিকে, সেখান থেকে ধরবো NH5, তারপর NH505A ধরে পাউরি হয়ে পৌঁছাবো আমাদের আজকের গন্তব্য হোটেল বিউরো গেটে। এটি কলপা থেকে 4 কিলোমিটার আগে পড়ে। লাগেজ হোটেলে ড্রপ করে সারাদিনটা এক্সপ্লোর করব কলপাকে। ঘুরে দেখব রেকংপিও মার্কেট, তারপর ফিরে হোটেলে চেক ইন করব। যেহেতু পাহাড়ি পথ, তাই সময় লাগবে 1.5 ঘন্টা মতো। এখন এই 1.5 ঘন্টার জার্নিতে চেনা রাস্তাই একটু বেশি। সারাহান থেকে সাংলা আসতে এর পুরোটাই পেয়েছিলাম, যেটা আগের এপিসোডে তোমাদের বলেছিলাম। যারা দেখোনি তাদের জন্য আই বাটনের লিঙ্ক রইল, দেখে নিও। বাকি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই জার্নি আমায় কতটা এক্সাইটেড করে। তবে আজকের সফরে তার চাইতেও বেশি এক্সাইটিং কলপার সাইট সিন। ঘড়ি বলছে 10:50 আর এসে পৌঁছেছি আজকের আস্তানা হোটেল দ্য বিউরো গেটে। যতক্ষণ লাগেজ নামানো চলছে, এক ঝলক রুমগুলি কিরকম দেখে নি চলো। হোটেল সম্পর্কে যেটি বলার সেটি এর পজিশন। আশেপাশে তেমন একটা ঘিঞ্জি জনবসতি বা হোটেলে হোটেলে পরিপূর্ণ ব্যাপারটা নেই। চারিদিক পাহাড়ে ঘেরা এক শান্ত পরিবেশে আমাদের আস্তানা। বাকি রুমগুলি তো দেখলেই, রুম বলো বা বাথরুম সমস্তটাই মডার্ন অ্যামিনিটিসে পরিপূর্ণ। আর এই হোটেল, ট্রান্সপোর্ট, ট্রেনের টিকিট বা ফুডিং সমস্তটাই অর্গানাইজ করছেন চলো বেড়াই ট্রাভেলস। পরে লাঞ্চটা সাইট সিন করতে গিয়ে যাতে হ্যাম্পার না হয়, তাই সময় না হলেও ওনারা লাঞ্চ করিয়ে দিচ্ছেন। এতে করে নির্দ্বিধায় ঘোরা যাবে, এই আর কি। লাঞ্চ কমপ্লিট করে রওনা হলাম যখন, ঘড়িতে তখন 1টা। চেনা রাস্তা ছেড়ে পড়েছি এবার কলপা পাঙ্গি রোডে। এ রাস্তায় তোমাকে ওয়েলকাম করবে সবুজে মোড়া পরিবেশ, কিন্নর কৈলাস রেঞ্জ আর মাঝে মধ্যেই আপেল বাগানের সারি।
প্রকৃতির কি যে মায়া, তা তোমরা এ পথে না আসলে বুঝতে পারবে না। ভাগ্যদেবতাকে অশেষ ধন্যবাদ যে তিনি আমাদের এই সুযোগ করে দিয়েছেন নিছক এক সফরের বাহানায়। নয়তো এ যাবৎ হয়তো জানাই হতো না যে যানজটহীন এমন পথও পথিকের অপেক্ষায় থাকে। চলতে চলতে এসে পড়েছি সুইসাইড পয়েন্টে। জায়গাটি কল্পা থেকে রোগী ভিলেজের পথে যেতে পড়ে ও কল্পার প্রথম সাইট সিন। একদিকে ভয়ঙ্কর খাদ আর অন্যদিকে কিন্নর ভ্যালির রুক্ষ সৌন্দর্য, সাথে ধসপ্রবণ এই মাউন্টেন জায়গাটিকে ভয়ঙ্কর রূপ দেয়। তাই এখানে বেশিক্ষণ দাঁড়ানো বিপজ্জনক। এবার আপেল বাগানের মধ্যে দিয়ে যেখানে গিয়ে পৌঁছালাম সেই অবধি গাড়ি যায় না। বৌদ্ধ ও তিব্বতী সংস্কৃতির সংমিশ্রণে তৈরি এটি একটি হিন্দু মন্দির, যাকে বলা হয় নারায়ণ নাগিনী টেম্পল। কাঠ ও পাথরের ঐতিহ্যবাহী পাহাড়ি স্থাপত্যে তৈরি এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি কিন্নর অঞ্চলের সংস্কৃতি আর বিশ্বাসের প্রতীক। মন্দির চত্বর ও গ্রামটি থেকে কিন্নর কৈলাসের পর্বতশ্রেণী খুব সুন্দরভাবে দেখা যায়। আর নিস্তব্ধ শান্ত পরিবেশ ছাড়া এখানে আর যেটি পেয়েছিলাম সেটা হলো এই পার্সিমান। हम लोग तो कूद रहे हैं ना, कलकत्ता, बैंगलोर, पुणे कूद रहे, तो हमें खुद पता लगता है कितना। हाँ, এটা কিন্তু কোনো ট্রেক নয়, পার্কিং প্লটের পাশে একটা সুন্দর চড়াই, যেখানে চারিপাশটা গ্রিনারিতে সুসজ্জিত হওয়ায় আইডিয়াল ফটোজেনিক। তাই এই সংগ্রাম। পৌঁছালাম কল্পা মনেস্ট্রি। সামনের বোর্ড অনুযায়ী বাঁ দিকে যেতে হবে আমাদের। এই রাস্তার দুপাশে পাবে অনেক খাবারের দোকান। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2960 মিটার বা 9710 ফুট উচ্চতায় অবস্থিত এই প্রাচীন বৌদ্ধ মঠটির ইতিহাস কয়েক শতাব্দী পুরনো বলে মনে করা হয়। কাঠ ও পাথরের ঐতিহ্যবাহী এই স্থাপত্যশৈলী কিন্নরি, তিব্বতী ও বৌদ্ধ সংস্কৃতির সংমিশ্রণে গড়ে উঠেছে। কারণ এই অঞ্চলটি আগে ভারত তিব্বত বাণিজ্য পথের খুব কাছাকাছি ছিল। প্রাচীনকালে এই অঞ্চলে অনেক লামা বৌদ্ধ ভিক্ষুক এসে সাধনা করতেন। মনেস্ট্রির ভিতরে রয়েছে বুদ্ধমূর্তি, প্রার্থনার চাকা, থাঙ্কা পেইন্টিং ও ধর্মীয় প্রতীক। চারিদিকের আপেল বাগান ও কিন্নর কৈলাসের অসাধারণ দৃশ্য এই মঠকে আরও সুন্দর করে তোলে। মঠের চারপাশে রঙিন প্রেয়ার ফ্ল্যাগ বাতাসে উড়তে উড়তে ছড়ায় প্রার্থনার বার্তা। অনেকটা সুন্দর সময় এখানে কাটালাম সবাই। এবার পালা রেকংপিওর। রেকংপিও হল হিমাচলের কিন্নর জেলার প্রধান
ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলির একটি। সাথে প্রশাসনিক সদর দফতর হওয়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে 2290 মিটার উচ্চতা সত্ত্বেও এটি এখানকার সবচেয়ে বড় মার্কেট। একসময় কিন্নরের সদর দফতর ছিল কল্পা। পরে ভারত তিব্বত বাণিজ্যের সুবাদে ধীরে ধীরে রেকংপিও হয়ে ওঠে একটি গুরুত্বপূর্ণ বাজার ও প্রশাসনিক কেন্দ্র। একদিকে যেমন এটিকে বলা হয় কিন্নর জেলার ট্রানজিট টাউন, তেমনি অপরদিকে আপেল চাষের একটি বড় অংশের বিক্রি ও পরিবহন এই শহর থেকেই হয় বলে এটিকে অনেকেই কিন্নরের অ্যাপেল ট্রেড হাবও বলেন। এখান থেকেই সাধারণত পর্যটকরা স্পিতি সার্কিটের প্রধান কয়েকটি জায়গা যেমন নাকো, টাবো বা কাজার উদ্দেশ্যে যাত্রা করেন। আমরাও সামান্য কেনাকাটি খাওয়া দাওয়া সেরে মার্কেট এক্সপ্লোর করে সন্ধ্যা নাগাদ যখন ফিরছি হোটেলে, ঘড়িতে তখন 7টা। এপিসোডটা এখানেই শেষ করলাম। তবে স্পিতি সফরের বাকি গল্প এখনো অনেক বাকি। খুব শীঘ্রই ফিরব হিমালয়ের কোলে লুকিয়ে থাকা আরেকটা সুন্দর গ্রাম নাকোর গল্প নিয়ে। ততদিন অপেক্ষায় থেকো।